দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা পার্ট এবিটিআই টেস্ট পেপার 2026-এর ত্রিকোণমিতি পোর্শনটা আমরা সলভ করছিলাম, সমাধান করছি 1 ও 2 নাম্বার। মানে টেস্ট পেপারে 1-2 নাম্বার দাগ নয়, কিন্তু 1-2 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে ত্রিকোণমিতির যে পোর্শনটুকু আছে সেগুলো আমরা সমাধান করছি। প্রথম পার্টে আমরা করেছি কয়েকটা পেজ, সেখানে 5খানা পেজ আছে, ঠিক আছে? এর আগে আমরা অনেকগুলো শুধু ত্রিকোণমিতি নয়, এর আগে আমরা অনেকগুলো পেজ আমরা সমাধান করে দিই, সেটা সবগুলো মিলে। তারপরে আমরা ভাবলাম যে ত্রিকোণমিতি পোর্শন, পরিমিতি পোর্শন, বীজগণিত পোর্শন, পাটিগণিত এইসব আলাদা আলাদা করে করবো, সেইভাবে করছি। তাই ত্রিকোণমিতি শুরু করেছি। প্রথমে ত্রিকোণমিতির প্রথম পার্টটা আলোচনা করা হয়ে গেছে, সেখানে 5টা পেজ আছে। আর এবারে যে পার্টটা আর আলোচনা করব, কয়েকটা আবার 5-6টা পেজ হয়তো হবে, কেননা একটা ভিডিওর মধ্যে বেশি আমি দিতে চাইছি না, অনেকটা বড় হয়ে যাবে, হেভি লেন্দি। তাই 5-6টা পেজের মধ্যে সেটাও হয়ে যাবে। মানে টোটালি যে 22টা সেট আছে এবিডি-এর, সেটা 3টে ভিডিও হলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি তাহলে। দেখো, এবার পেজ 450-এ প্রথম যে অঙ্কটা আছে 1/4 আছে 1 রেডিয়ানের মান কী হবে। 50 ডিগ্রি কম, 50 ডিগ্রিতে এই 4টে অপশান আছে, 50 থেকে 60-এর মধ্যে, 60 থেকে 75-এর মধ্যে, আর 75 ডিগ্রির বেশি, ঠিক আছে? 4টে অপশান কোনটা হবে দেখো। দেখো, আমরা কি জানি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বাই পাই। 180 ডিগ্রি বাই প্রায় পাই মানে কত ধরা হয়? 22/7, সেটা যদি ধরি তাহলে কত হবে এটা? তাহলে সেখান থেকে 90 × 7, তাহলে কত হচ্ছে? আমরা 7 × 63 এত ডিগ্রি বাই 11, ঠিক আছে? এটা আসছে 11 মানে এটা কত হচ্ছে? দেখো, 5×11 = 55, 5×7 = 35, 55, 5×7 = 35। দেখো, 5 × 55, তাই তো? 55 43 55 বিয়োগ দিলে কত হয়? 8, 80, 7×11 = 77, থেকে 3 পূর্ণ 11, তার মানে কত? 57 এত ডিগ্রি, ঠিক আছে? এত ডিগ্রি হচ্ছে, তাহলে কি দেখতে পাচ্ছি? 50 আর 60-এর মধ্যে আছে, তাহলে উত্তরটা কত হবে? 50 আর 60। কত অপশানটা কত আছে সেটা? 50 60 হচ্ছে তোমার বি অপশান আছে, তাহলে উত্তর হবে বি। তাহলে বুঝতে পারলে অঙ্কটা ছিল 1/4 দাগ। এবার দেখো, এবার বলেছে এ ও বি 2/4 ত্রিকোণমিতি আছে। এ ও বি হচ্ছে পরস্পর পূরক কোণ, ঠিক আছে? পরস্পর পূরক কোণ মানে কি? এ প্লাস বি 90 ডিগ্রি, পূরক কোণ মানে এটা 90 ডিগ্রি। এবারে কস বি সমান লিখতে বলেছে, কস বি সমান শূন্যস্থান পূরণ করতে হবে, কি বলে? এ কোণের সাপেক্ষে লিখতে বলেছে কস বি। এই কস বি সমান ড্যাশ, এই ড্যাশে কী লিখতে বলেছে? এ কোণের সাপেক্ষে লিখতে বলেছে। এ কোণের সাপেক্ষে এটা কত হবে? কস বি সমান, তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা কী পাচ্ছি? কস বি সমান লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস এ, তাই তো? 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে কত আসবে? কস 90 ডিগ্রি মাইনাস এ মানে কত? সাইন এ। তাহলে এটা এ কোণের সাপেক্ষে হয়ে গেল, তাহলে এখানে কী বসে যাবে? সাইন এ। কস বি সমান সাইন এ কোণের সাপেক্ষে হয়ে গেল। তাহলে এই ছিল 2/4। দেখো, এবার 3/4 যেটা আছে সত্য মিথ্যা বলেছে, শেষ স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 63 ডিগ্রি সমান 1 হবে, ঠিক আছে? 1-এর মান হবে 1। দেখো, এইটা আমাদের তোমাদের 495 পেজ 3-3 এই অঙ্কটা ছিল, সেখানে আমরা করে দিয়েছি। মানে ওই ত্রিকোণমিতির যে পার্ট 1-এর ভিডিওটা তোমরা যদি দেখে নাও, তাহলে সেখানে এটা পেয়ে যাবে, ঠিক আছে? সেজন্য এখানে আর এটা বলছি না। এটা কী করে যে 1 হচ্ছে সেটা ওখানে বলে দেওয়া হয়েছে। দেখো, এবারে 4-এর দাগের 8-এরটা, 8-এ এটা দেওয়া আছে tan 2a সমান cot, এইটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বার করতে বলেছে 3a সমান কত। তাহলে দেখো কী করে হয়। আমি ট্যানটাকে এরকম করে নিতে পারি, tan 2a মানে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 2a। এই সূত্রটা cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী এটা লেখা হয়েছে, ঠিক আছে? এটা সমান যেমন আছে তেমন হয়ে যাবে cot এ মাইনাস 18 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সেখান থেকে অতএব পাবো কি? 90 ডিগ্রি মাইনাস 2a সমান এ মাইনাস 18 ডিগ্রি। তার মানে 2 এটাকে উপরাতে গেলে 3a, এটা পরে নিয়ে গেলে 90 + 18 কত হচ্ছে? 90 10 8, 108 ডিগ্রি। তাহলে 3a সমান কত? 108 ডিগ্রি হলো। দেখো, এবার দেওয়া আছে x সমান a sec থিটা, y সমান b tan থিটা। তাহলে বলেছে এই দুটো সমীকরণ থেকে থিটাটাকে অপনয়ন করো, মানে থিটাটাকে আউট করে দাও, দিয়ে এমন একটা সম্পর্ক তৈরি করো। তাহলে সেটা কীভাবে করা যায়?
এখান থেকে আমরা পেতে পারি সেক থিটা সমান এক্স বাই এ, আর এখান থেকে পেতে পারি ট্যান থিটা সমান ওয়াই বাই বি, তাই তো। আর আমরা জানি এবারে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে লিখবো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখানে মানটা বসিয়ে দেবো, দিলে দেখো থিটা আউট হয়ে যাবে। মানটা বসিয়ে দিলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান 1। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক থিটা ছাড়া। দেখো এবারে 381 পেজ, 381 পেজে 1-3 তিনে কী আছে বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, ওই ব্যাসার্ধ আর বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। বলেছে ওই বৃত্তের 9 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, 9 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ হচ্ছে এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে তাহলে এক্স ডিগ্রির মানটা কী হবে, 70 থেকে 75-এর মধ্যে হবে, না 75 থেকে 80, না 80 থেকে 85, না 85 থেকে 90-এর মধ্যে থাকবে এক্স ডিগ্রি মানটা। দেখো সেটা কীভাবে পাবো, আমরা কি জানি যে বৃত্তচাপ আর ব্যাসার্ধর যে অনুপাতটা সেটাই হচ্ছে কোণ তৈরি করে একটা, তাই না। আমরা এইটা করেছি আর থিটা এস সমান আর থিটা, এস হলো সেই চাপ, এস সমান এস চাপ আর ব্যাসার্ধ যদি আর হয়, আর তাহলে তারা মিলে যে কোণ তৈরি করে সেটা সমান থিটা, তাহলে এস সমান আর থিটা। তাহলে এখানে এই এসের মান দেওয়া আছে 9 সেমি, আর এর মান 6 সেমি, তাহলে থিটা সমান কত হবে, থিটাটা যেটা আমার মান সেটা বৃত্তীয় মান পাবো, তার মানে 9/6, ঠিক আছে। 9/6 এটা হলো বৃত্তীয় মান, 9/6 মানে কত হচ্ছে 3/2, 3 3 3, হ্যাঁ 3/2, এত রেডিয়ান, ঠিক আছে, এত রেডিয়ান পাবো, এত রেডিয়ান। এটা বৃত্তীয় মান, কিন্তু বৃত্তীয় মানটাকে আমাকে নিয়ে যেতে হবে তোমার ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে, ষষ্ঠিক মানে নিয়ে যেতে হবে। তাই 3/2 রেডিয়ান মানে কত ডিগ্রি হবে, দেখো 3/2 রেডিয়ান সমান 1 রেডিয়ান মানে কত ডিগ্রি, 1 রেডিয়ান, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে কত 180 ডিগ্রি বাই পাই, তাই তো। এবার দেখো পাইটা হচ্ছে 22/7, আচ্ছা এটা কেটে গেল, এটা 90 ডিগ্রি, আর তাহলে 3 × 90 আর নিচে 22/7, তো এটা 7 হবে উপরে, ঠিক আছে। তার মানে এটা আবার যদি কাটো, এটা 11 আর এটা 45, ঠিক আছে। দেখো তাহলে এবার এটা গুণ করলে কত হয়, 45 আর 21 গুণ করে যেটা তোমরা পাবে, দেখো 945 গুণ করে দেখবে 945 ডিগ্রি বাই 11, ঠিক আছে। এবারে 11তে ভাগ করো, এটা 11তে ভাগ করে কত হবে, 945কে 11তে ভাগ করো, দেখো 8 11 88, তাহলে 8 8 6 14, 1 5 5 11 55, 6 11 66 হয়ে যাবে, তাহলে এটা 10। তাহলে দেখো 85, তাহলে এটা হচ্ছে 85/10-11, ঠিক আছে। তার মানে এটা 85 থেকে 90-এর মধ্যে, তাই তো। তাহলে ডি অপশানটা উত্তর, অপশান ডি, 85 থেকে 90-এর মধ্যে অপশানটা ডি, মানে 85 থেকে বেশি, এটা এতটা বেশি 10/11 বেশি ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা ডির অপশান। এবার দেখো 2-5 এটা জানতে চাইছে যে sin⁴ থিটা প্লাস cot⁴ থিটা এর সর্বোচ্চ মান কত হবে। দেখো কীভাবে পাই, এটা লিখতে পারি sin² থিটা প্লাস cos² থিটা এটা হোল স্কোয়ার মাইনাস 2 sin² থিটা cos² থিটা, ঠিক আছে। এটা লেখা যায় এই a² প্লাস b² সূত্র, এটা sin² হোল স্কোয়ার cos² মানে a² প্লাস b² মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এটা হবে। তাহলে এখান থেকে যেটা পাবো এটা হচ্ছে, আর sin² থিটা প্লাস cos² থিটার মান কত 1, তার হোল স্কোয়ার 1, তাহলে এটা হবে 1 মাইনাস 2 sin² থিটা cos² থিটা, ঠিক আছে, sin² থিটা cos² থিটা। এবার দেখো এবার এই পোর্শনটা ভালো করে লক্ষ্য করো, এই পোর্শনটা sin² থিটা, এটা তো স্কোয়ার আছে, স্কোয়ার মানে এটার মানটা গ্রেটার ইকুয়াল টু 0, এই sin² থিটা cos² থিটা গ্রেটার হলো 0, তার সঙ্গে 2, সেটার মানটা 2 গুণ করলে সেটাও 0, তাই 2 sin² থিটা cos² থিটা এটার মানটা গ্রেটার ইকুয়াল টু 0, তাই তো। তাহলে যখন 0 হবে তখন যে মানটা পাবো, আর তারপরে বাদবাকি যা মান পাবো
জিরোর থেকে বড় কিন্তু ধনাত্মক মান, জিরোর থেকে বড় মান মানে কি ধনাত্মক মান। যে কোনো ধনাত্মক মানের জন্য তুমি যদি ধরো 2 নেবে, 2 নিলে এটা পুরোটার মান 2 নিলে তাহলে 1 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, তখন সেটা তখন সেটা কী হবে -1। আবার যদি তুমি হাফ নাও এটার মান পুরোটা যদি হাফ মান হয় তাহলে দেখো 1 থেকে হাফ বিয়োগ করে সেটা 1-এর থেকে ছোট হবে। তার মানে সর্বোচ্চ মান কত হচ্ছে, এর সর্বোচ্চ মানটা হচ্ছে 1। ঠিক আছে, তারপরে যা মান নেবে সবই হচ্ছে 1-এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মানটা কত হলো, সর্বোচ্চ মানটা হলো এই রাশিটার সর্বোচ্চ মান 1। ঠিক আছে, তাহলে এখানে সর্বোচ্চ মান কত জানতে চেয়েছে, তার সর্বোচ্চ মানটা হবে 1। দেখো এবার 3-এর 1-এ কী দিয়েছে, এই যে মানটা এটাকে রেডিয়ানে প্রকাশ করলে হয় এটাই বলেছে। এটা সত্য না মিথ্যা বলেছে, তাহলে এটাকে আমার করতে হবে। রেডিয়ানে কীভাবে প্রকাশ করে আমরা জানি, এর আগে একটা ভিডিও করেছি, তাও এটা আরেকবার বলছি। দেখো 65 ডিগ্রি প্লাস 35 মিনিট প্লাস 24 সেকেন্ড, এটা সমান তো এটাই লেখা যায়। তাহলে 65 ডিগ্রি যেমন আছে তেমন থাকলো, 35 মিনিট যেমন আছে তেমন থাকলো, 24 সেকেন্ড থেকে মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, 24/60। এটা তাহলে মিনিট হয়ে গেল, পাশে বলে দেবে যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, এটা হয়ে গেল। তারপরে 65 প্লাস 35 মিনিট প্লাস এটা কাটাকাটি যদি করো 12 দুগুণে 24 5 12 60, তাহলে এত মিনিট। তারপরে যেটা আসবে এবার 35 প্লাস 2-এর 5 এটা একসঙ্গে হয়ে যাবে মিনিট, এটা মিনিট এটা মিনিট। এবার 35 এটা তার যোগ হয়ে যাবে, তাহলে 35 প্লাস 2-এর 5 এত মিনিট হলো। ঠিক আছে, এবার দেখো তাহলে এর যোগ করলে কত হয়, 5 5 25, 3 5 15 17, 17 প্লাস 2/5। ঠিক আছে, তাহলে এটার সমান আসবে 65 ডিগ্রি প্লাস এটা কিন্তু মিনিট, তাহলে এটা কত আসবে 1775 এত মিনিট। এবারে 65 ডিগ্রি এত মিনিট, 1 মিনিট মানে 60 মিনিটে কত, 60 মিনিটে 60 এই 1 ডিগ্রির সময় 60 মিনিট, তাই তো, মানে 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান কত 1-এর 60। ঠিক আছে, 1-এর 60 ডিগ্রি, তাহলে 177/5 ইন্টু 1-এর 60 এটা, তাহলে পুরোটা তাহলে কী হয়ে যাবে ডিগ্রি, পাশে বলে দেবে যেহেতু 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে এটা সমান আসবে 65 ডিগ্রি প্লাস তাহলে কত হলো 177/5 × 300 এত ডিগ্রি। ঠিক আছে, এবার হবে এটা 65 প্লাস 177 এত ডিগ্রি, ডিগ্রি হয়ে গেলে এবার এটাকে করো 3 5 15, 3 6 18 19 এত প্লাস 177 300 এত ডিগ্রি। ঠিক আছে, এই এটাকে এবারে দেখো তা যোগ করলে কত আসবে 7 7 6 9 1/300 এত ডিগ্রি পেলাম। এবার ডিগ্রি থেকে তোমার এতে যেতে গেলে কত হবে 1967/300 ইন্টু পাই রেডিয়ান 180, আচ্ছা 180 ডিগ্রি সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে পাই/C/180 এটা আসবে। এবার দেখো এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এইটা হবে কি এটা হবে না। দেখো নিচে যেটা আছে 5184 কখনোই হবে না, কারণ দেখো নিচে তো এটা কাটাকাটি করলে, দেখো এবার আমরা কি দেখব এটার সঙ্গে এটা কাটাকাটি যায় কি না। ঠিক আছে, এবারে দেখো এটা কাটাকাটি যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে, 3 দিয়ে এটা ভাগ যায় কিনা। আচ্ছা 3 দিয়ে ভাগ, দেখো 3 দিয়ে ভাগ যাবে মনে হচ্ছে। দেখো 7 7 14, 14 6 কত, 14 6 20, 20 আর এই 10-এ 30, 30 তো 3 দিয়ে ভাগ, হ্যাঁ 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা 100, 3 দিয়ে ভাগ করলে 3 3 6 18, 3 5 15, 15 15 15 15 1 মানে 17 17, আবার 3 5 15 2 3 9 27, হ্যাঁ এটা হচ্ছে 3 27। ঠিক আছে, আবার 3 দিয়ে যায় কিনা দেখা যাক, 9 5 5 10 আর 9 10 15, 9 10 15। ঠিক আছে,
15 আর 10-এ 25, না 3 দিয়ে হবে না। এখানে দেখো আর 3 দিয়ে যাবে না। এবার দেখো 18, এখানে কী করে বুঝবে 8 কাটাকাটি যাবে না? দেখো 18 আছে, 18 মানে 3 আর 6 দিয়ে এটা বিভাজ্য বা 18 দিয়ে বিভাজ্য। যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়, আবার 2 দিয়েও বিভাজ্য নয়। দেখো এটা 9 আছে, তার সাথে 2 দিয়ে বিভাজ্য, তাহলে 6 দিয়েও বিভাজ্য নয়, 3 দিয়ে 6 দিয়ে নয়, মানে 18 দিয়েও নয়। ঠিক আছে, সেই জন্য এটা হয়ে যাবে শেষ পর্যন্ত, এটা যেটা আসবে 6, 5, 5, 9 পাইসি বাই 18-র সঙ্গে 3টে শূন্য, 18 মানে 18,000। ঠিক আছে, এইটা তাহলে এটার সঙ্গে মিলছে না, তাহলে যেটা বলে দেওয়া আছে এটাই তাহলে মিথ্যা। ঠিক আছে, এটাই হবে, ওটা মিথ্যা। ঠিক আছে, দেখো এটা 1 নম্বর অঙ্ক হলেও অনেকটা বড় অঙ্ক, কিন্তু এটা করতে গিয়ে এইভাবে আসতে গেলে অনেকটা বড় অঙ্ক, সেই জন্য কিছু করার নেই। 1 নম্বর যেরকম দেয় তোমার পাশে, এটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করতে হবে, নাহলে ওই আন্দাজে করে দিতে হবে। এই ব্যাপার, কিন্তু আমি তোমাদের ক্যালকুলেশনটা বলে দিলাম কীভাবে হয়, সেটা এইভাবে করতে হয়। ঠিক আছে, এইটা এবার অঙ্কটা দেওয়া আছে 4-এর 5-এরটা, tan 4 থিটা tan 5 থিটা সমান 1 হলে তাহলে এটার মান কী হবে? ঠিক আছে, তাহলে চলো করে দেওয়া যাক। দেখো এখান থেকে যেটা আমাদের আসবে tan 4 থিটা সমান 1/tan 5 থিটা, এটা করতে পারি। tan 4 থিটা সমান এটা cot 5 থিটা, এটা হবে। ঠিক আছে, সেখান থেকে tan 4 থিটা সমান এটা tan 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, এটা হবে। সেই সূত্রটা cot থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা সেই সূত্র অনুযায়ী। তাহলে এটা tan না, এবারে অতএব এরপর tan, তাহলে অতএব 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 5 থিটা হয়ে গেল। তাহলে 5 থিটা নিয়ে এলো, তাহলে কত হচ্ছে 9 থিটা সমান 90 ডিগ্রি। তার মানে থিটা সমান কত আসবে? থিটা সমান যেটা আসবে 9 থিটা সমান 90 ডিগ্রি, মানে থিটা সমান 9.9 10 ডিগ্রি। ঠিক আছে, থিটা 10 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদের যেটা বলেছে পেয়ে যাব, দেখো থিটা 10 ডিগ্রি পেয়ে গেছে। এবার এর মান কী হবে? cos 6 থিটা, থিটা 10 মানে এটা 60 ডিগ্রি, cot 90 মানে 9.90 ডিগ্রি 90, আর cos 60 ডিগ্রি মান কত? 1/2, আর cot 90 মান কত? 0। ঠিক আছে, tan 90 কিন্তু ইনফিনিটিভ, cot 90 হলো 0, 0 হয়ে যাবে, তাহলে এটা হলো 1/2, এর মানটা কত হবে? 1/2 হয়ে গেল, এটাই। দেখো এবার বলেছে 4 cos স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা এর তোমার সর্বনিম্ন মান বার করতে বলেছে। তাহলে দেখো সর্বনিম্ন মান কী করে বার করি। 2 cosec আলফা প্লাস নয়, এটা মাইনাস নেব, 2 cosec আলফা মাইনাস নিয়ে করলেই তবে আসবে 3 sin আলফা হোল স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু 2 cosec আলফা 3 sin আলফা। দেখো এখানে আমি কেন মাইনাস নিয়ে করলাম বলে দিচ্ছি। আমি যদি প্লাস করতাম তাহলে এখানে চলে আসতো মাইনাস, তখন এর যে মানটা পেতাম। তাহলে এবার দেখো cosec আলফা sin আলফা গুণ করলে কত? এটা আসবে যেটা 2 cosec আলফা মাইনাস 3 sin আলফা এর হোল স্কোয়ার প্লাস 12 চলে আসবে, কারণ cosec আলফা ইন্টু sin আলফা সমান কত? 1, তাই এটা কত? দেখো 4 3 4 12। এবার দেখো এখানে যদি আমি প্লাস করতাম, প্লাস করে তাহলে এখানে মাইনাস হয়ে যেত, তখন এর যে মান সর্বনিম্ন মানটা কিন্তু -12 পেতাম। কিন্তু এখন যে মানটা পাচ্ছি +12, কিন্তু এটা তো cos স্কোয়ার আলফা sin স্কোয়ার আলফা, মানে এটা তো সবই তো ধনাত্মক, যেহেতু এটা স্কোয়ার। ঠিক আছে, এটা দুটো স্কোয়ারের যোগফল, সেটা ধনাত্মক হবে। কিন্তু এটা এখানে যদি প্লাস করতাম এটা মাইনাস হতো, মাইনাস হয়ে যেত। তাহলে কিন্তু সর্বনিম্ন মাইনাস পাচ্ছি, কিন্তু এর সর্বনিম্ন মান মাইনাস নয়, সবই ধনাত্মকই হবে। তাহলে সর্বনিম্ন মানটা কত হবে? 12। সেই মানটা কী করে হলো দেখো, এটার মান সবসময়ের জন্য গ্রেটার জন্য 0, রাশিটার মান, যেহেতু যে কোনো বর্গের মান সবসময়ের জন্য 0 থেকে বড় হয় 0 বা 0 থেকে বড়। ঠিক আছে, তাহলে এর মান যখন 0 হবে তখন এর মানটা পাবো 12, আর তারপরে বাদবাকি যে মান পাবো সেটা 12 থেকে বেশি, তাহলে সর্বনিম্ন মানটা কোনটা হলো? 12। ঠিক আছে, তাহলে এই রাশিটার সর্বনিম্ন মান পেলাম 12। বুঝে গেল? এখানে এই কন্ডিশনটা বলতে হবে যে যেহেতু এটা 2 sin স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আলফা এটা হোল স্কোয়ার গ্রেটার 0, অতএব এর সর্বনিম্ন মান হচ্ছে 12। বুঝে গেল? এটাই।
দেখো 1-4, 1-6, 1-6, এবার এটা হলো 359 পেজ, ঠিক আছে। 1-6 কী আছে, ট্যান থিটা প্লাস এটা হবে √3। এবার বার করতে হবে সাইন থিটা কস থিটার মান কত, 4টে অপশানের মধ্যে কোনটা হবে সেটাই, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যেটা পাবো ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি, √3 মানে কত, ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তাহলে অতএব পাবো থিটা প্লাস 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি থিটা সমান 60 থেকে 15 বিয়োগ করলে কত, 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে বুঝে যাও সাইন 45 ডিগ্রি হবে প্লাস কস 45 ডিগ্রি হবে। সাইন 45 মানে কত, 1/√2, এটাও 1/√2, তাহলে কত 2/√2, 2/2 মানে শুধু √2, তাহলে মানটা কত হবে √2। অপশান কোনটা হবে √2, মানে এই অপশানটা, এই অপশানটা উত্তর, ঠিক আছে। এবার দেখো 2-4 কী দেওয়া আছে, এটা সমান 1/x দেওয়া আছে, বার করতে বলেছে এটার মান কী হবে। দেখো এটা সমান লিখতে পারি, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আর একবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাই তো, ঠিক আছে। তাহলে এটার মান কত জানি 1, তাহলে পড়ে থাকছে এটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এটার মান তো দেওয়া আছে 1/x, তাহলে এটা 1/x, ঠিক আছে। এটার মান পেয়ে গেলাম 1/x, এখানে লিখে দেবে x>1, ঠিক আছে, যেমন যেহেতু x>1 দেওয়া আছে। হ্যালো, দেখো এখানে দেওয়া আছে 3-2, 3-2 কী দেওয়া আছে, এইটা কস 0 ডিগ্রি ইন্টু কস 1 ডিগ্রি কস ইন্টু কস 2 ডিগ্রি করে আপডার টু কস 90 ডিগ্রি, এর মান বলেছে 1। এটা কি ঠিক বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে সেটা কিন্তু আমরা এই দেখো এই অঙ্কটা আছে 5-6-16 পেজ, 5-16 পেজে 2-6 দাগে এই অঙ্কটা আছে, সেই জন্য এখানে আর বলবো না, ওখানে করে দিয়েছি। এখানে এই পেজটা কোথায় পাবে, এর যে আগের ভিডিওটা মানে পার্ট 1-এর ভিডিও, পার্ট 1-এর ভিডিওতে এটা বলে দিয়েছি, ঠিক আছে। সেই জন্য এখানে আর বলছি না, ওই ভিডিওটা দেখে নিও। দেখো এবারে 4-7 এই অঙ্কটা আছে, x সমান এটা y সমান এটা আছে, এবার বলেছে যে থিটা বর্জিত একটা সম্পর্ক বার করো। এই অঙ্কটাও তোমাদের কোথায় আছে বলেছি, এটা আমরা আগে করেছি, পেজ নাম্বার 473, 4-4, এই পেজে আছে, এই পেজে আমরা করেছি, মানে আগের ভিডিওটা পার্ট 1 ভিডিও, এটা তো পার্ট 2 হচ্ছে, মানে ত্রিকোণমিতির পার্ট 1 ভিডিওতে 473 পেজ যেটা যে অংশটা আছে দেখবে সেখানে আমরা করে দিয়েছি অঙ্কটা, ঠিক আছে, এখানে আর বলছি না। দেখো এবার 8-এরটা, 4-8 এটা দেওয়া আছে, এখানে থিটা মান বার করতে হবে, থিটার মানটা বলেছে কোটে, থিটার মানটা এখানে বার করতে হবে। থিটাটা বলে দিয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, ঠিক আছে। দেখো এই যে অঙ্কটা, এবার একটা কথা বলি, যে অঙ্কগুলো তোমাদের অন্যান্য পেজে আছে, ঠিক আছে, মানে কমন চলে আসছে, রিভাইজ হচ্ছে, কমন চলে আসছে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু মানে বিভিন্ন পেজে থাকছে একই অঙ্ক, ওইগুলো ভালো করে দেখো, হ্যাঁ। এবার দেখো তাহলে এটা কীভাবে করবো, দেখো এটার সমাধানটা কীভাবে করব। এখানে এটা সেই এই পদ্ধতিতে করতে হবে, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি, উৎপাদক বিশ্লেষণ যেমন, সেই নিয়মে 2 sin স্কোয়ার থিটা। এবার দেখো 2 sin স্কোয়ার থিটা, 2 কত 4 sin স্কোয়ার থিটা, এটা মিল করতে হবে, এটা এই এমন দুটো নিতে হবে যা যোগ করলে কত 4 হবে। দেখো তাহলে এটা 4 sin থিটা মাইনাস সাইন থিটা, যোগ করলে 4, গুণ করলে 4 sin স্কোয়ার থিটা, তাহলে +2 সমান 0। তাহলে এটা কী আসছে, 2 sin থিটা কমন নাও, কমন নিলে সাইন থিটা -2 থাকছে, এটা -1 কমন নাও, সাইন থিটা -2 সমান 0। তাহলে সাইন থিটা -2টা কমন চলে যাবে, থাকবে 2 sin থিটা -1 সমান 0। তাহলে এবার দেখো দুটো গুণফল 0, মানে একটা প্রতিটা গুণফল 0, তাহলে একবার আসবে সাইন থিটা -2 সমান 0, সেখান থেকে আমরা কি পাবো, সাইন থিটা সমান 2 পাবো, তাই তো। কিন্তু সাইন থিটা সমান 2 এটা তো সম্ভব নয়, কারণ সাইন থিটার মান 1 থেকে ছোটো সবসময়, তাহলে এটা বর্জিত। এবার দেখো এই সম্পর্ক থেকে আমরা কি পাচ্ছি, পাবো 2 sin থিটা -1 সমান 0, তাই তো। সেখান থেকে সাইন থিটা 2 sin থিটা সমান 1, সাইন থিটা সমান 1/2, এই মানটা নেব। তাহলে সাইন থিটা 1/2, তাহলে হাফ মানে সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা সমান
3 ডিগ্রি। থিটার মান চেয়েছিল, তাহলে থিটাটা হবে 3 ডিগ্রি। বুঝে গেল? তাহলে সাইন থিটা 2 ওটা বর্জিত কেন পাশে লিখে দেবে যে সাইন থিটার মান 1 থেকে বড় হতে পারে না, সেই জন্য ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটাই গ্রহণযোগ্য, এই সম্পর্কটা। ঠিক আছে, এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। বুঝে গেল? তাহলে থিটা সমান 3 ডিগ্রি পেয়ে যাব। দেখো এবারে হচ্ছে 264 পেজ। কী দেওয়া আছে যে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 দেওয়া আছে, তাহলে এটার মান বার করতে হবে। কী করে করবো দেখো, ট্যান আলফা প্লাস 1/cot আলফা সমান 2, 1/cot নয়, এটা হবে 1/tan। 1/tan হবে, কট মানে তো 1/tan, তাই তো? 1/tan হবে, পাশে লিখে দেবে যে কট আলফা সমান 1/tan আলফা। ঠিক আছে, তাই এটা হয়ে গেল ট্যান স্কোয়ার আলফা প্লাস 1/tan আলফা সমান 2। তাহলে সেখান থেকে আসবে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা, তাই তো? 2 tan আলফা। এখান থেকে যেটা আসবে, এটা এবারে চলে এলে কী চলে আসছে দেখো, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস 2 tan আলফা সমান 0, তাই তো? তার মানে যেটা আসবে, তার মানে এটাই আসবে, তাই তো? ট্যান আলফা এটাই চলে আসবে সেখান থেকে। তাহলে অতএব আমরা পাবো ট্যান আলফা মাইনাস 1 সমান 0, সেখান থেকে ট্যান আলফা সমান 1, ট্যান আলফা সমান 1। ঠিক আছে, ট্যান আলফা 1 পেয়ে গেছি, তাহলে কট আলফা কত হবে? কট আলফা সমান 1 হবে, কারণ 1/tan আলফা মানে কট আলফা, তাহলে সেটা সমান 1। তাহলে এবার যে আমাদের মানটা বার করতে বলেছে, এটার মান বার করতে বলেছে, ট্যান আলফা মানে তো 1, তাহলে 1^25 প্লাস কট আলফা 1 1^25, তার মানে 1 প্লাস 1, তার মানে কত হলো 2। তাহলে কোন অপশানটা? তাহলে অপশান সি। তাহলে উত্তর হবে অপশান সি। ঠিক আছে, এবার দেখো যেটা বলেছে তোমার হচ্ছে 2-5 যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি এর ড্যাশ, যখন 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়। স্তম্ভের উচ্চতা থেকে যদি কম হয়, উচ্চতা থেকে কম হতে গেলে ছায়া 45 ডিগ্রিতে কী হবে? কম হবে না বেশি হবে? এটা 45 ডিগ্রি থেকে বেশি হতে হবে। যত বেশি হবে তত ছায়ার দৈর্ঘ্য কম হবে। ঠিক আছে, উন্নতিকোণ যত বেশি হবে তত কি ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে, আর উন্নতিকোণ যত কম হবে ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকবে। তাহলে এটা হবে বেশি, 45 ডিগ্রির বেশি, তবে উচ্চতাটা কম হবে। ঠিক আছে, স্তম্ভের উচ্চতা মানে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে বেশি। দেখো এবার বলেছে 3-5 কী বলেছে, এটার মান 1, এটা সত্য না মিথ্যা সেটা জানতে হলে চলে যেতে হয় 516 পেজে, কেন এই পেজে আমি বলে দিয়েছি। তার মানে এই পেজটা কোথায় পাবে? এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। এই যে ভিডিওটা আমরা হচ্ছে ত্রিকোণমিতির, এটা পার্ট 2। পার্ট 1-এর ভিডিওতে 516 পেজ যে ত্রিকোণমিতি অংশটা করে দেওয়া আছে। ঠিক আছে, তাই সুতরাং সেখানে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে এটা করতে পারবে। এবার চলো পরবর্তী। এবার কি বলেছে দেখো, 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot থিটা এর কোন মান বার করতে, এর সর্বনিম্ন মানটা বার করতে বলেছে 4/8। ঠিক আছে, দেখো কী করে করবো। 2টা আগে কমন নেবো, নিলে এটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো tan স্কোয়ার থিটা করছে, এবারে 2টা কমন থাকলো, এটাকে এরমভাবে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 tan থিটা ইন্টু 3 cot থিটা, এটা 3 হবে, 3 cot থিটা। ঠিক আছে, এটা 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 দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকলো, তাহলে 2 এটা, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে, তাহলে tan থিটা মাইনাস 3 cot থিটা এটার হোল স্কোয়ার প্লাস tan থিটা ইন্টু cot থিটা সমান কী হয় সেটা 1, তাই 3 দুগুণে 6 হবে। ঠিক আছে, এবারে দেখো 2টা যদি গুণ করে দাও, এখানে যদি 2টা না রাখো তাহলে এখানে 2 থাকছে, দেখো দ্বিতীয় বন্ধনী তুলে দাও, দ্বিতীয় বন্ধনী তুলে দিলাম, দিলে 2টা গুণ করে দিলাম, তাহলে এটা কত? এটা 12 হবে, আর এখানে আসবে এর সঙ্গে 2 গুণ। এবার দেখো এই রাশির মান তো আমরা জানি গ্রাজুয়ালি 0 হয়, মানে যে কোনো বর্গের মান, এই ধরনের অঙ্ক আগেও বলেছি। এবার এইটা একটু অন্যরকম আকার ছিল, সেই জন্য এটাও সেই একই জিনিস।
এটা হলো 0, তাহলে এর মান যখন সর্বনিম্ন মান পেতে গেলে এটা নিম্ন মান পেতে গেলে তাহলে কী হবে, এটার মান 0 বসাতে হবে, তাহলে সর্বনিম্ন মানটা পাবো, তাই তো। 0 বসালে কত আসবে, 12 আসবে, তাহলে এর রাশিটার সর্বনিম্ন মান হবে 12। এখানে লিখতে হবে এইরকমভাবে লিখতে হবে, বলতে হবে যে এই যে রাশিটা tan θ - 3 cot হোল স্কোয়ার, এটা গ্রেটার ইকুয়াল টু 0, যেহেতু এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, অতএব এর সর্বনিম্ন মান হবে 12। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখতে হবে। দেখো বলে দিয়েছি। এবার 4-9 কী বলেছে, যে এই যে সম্পর্ক, দুটো সম্পর্ক থেকে থিটাটাকে অপনয়ন করে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। দেখো কীভাবে করবো আমরা। এখান থেকে সাইন থিটা সমান কত আসবে বার করে নিই, 2x/3। এখান থেকে কস থিটা সমান কত আসবে, 5y/3। এবার লিখবে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সাইন থিটার জায়গায় মান বসে দাও, 2x/3 হোল স্কোয়ার 5y/3 হোল স্কোয়ার সমান 1। ঠিক আছে, তার মানে কত আসবে, দেখো এটাই তো ছিল লাস্ট লাইন। তাহলে এখান থেকে কী আসছে, 4x²/9 প্লাস 25y²/9 সমান 1। তার মানে সেখান থেকে আসছে 4x² প্লাস 25y² সমান 9। এটাই হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, যেখানে থিটা নেই। ঠিক আছে, বেশ এইভাবে এটা বলে দিই যে এটাই সেই নির্ণয় সম্পর্ক বলে লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এবার আসছি 238 পেজ। দেখো এই পেজের প্রথম যে অঙ্কটা আছে 1/4 ত্রিকোণমিতির অঙ্ক, এইটা। ঠিক আছে, এই যে অঙ্কটা, এটা কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে আগে একটা পেজে, সেটা কোন পেজ বলে দিচ্ছি দেখো, সেই জন্য আর এখানে বলবো না। দেখো এই যে 1/4 যেটা এই 238 পেজে 1/4 অঙ্কটা আছে 333 পেজে 4/11 আছে। 333 পেজের ভিডিও আমরা করে দিয়েছি, সুতরাং ওই ভিডিওটা দেখে নিলে এই অঙ্কটা জানতে পারবে। ঠিক আছে, কীভাবে করতে হবে। ঠিক আছে, এবার চলো পরবর্তী অঙ্ক। এবার দেখো যে অঙ্কটা আছে 2/4 যে অঙ্কটা আছে, এইটা এর মান কত হবে লিখতে হবে। ঠিক আছে, এই অঙ্কটাও একটা পেজে আমরা বলে দিয়েছি, সেজন্য এখানে বলবো না, সে পেজটা বলে দিচ্ছি কোন পেজ, দেখো নাও। পেজ হলো 404 পেজ। ঠিক আছে, 404 পেজ, 404 পেজে আছে এই অঙ্কটা, মানে 238 পেজে 2/4 অঙ্কটা আছে 404 পেজে 2/5। ঠিক আছে, সেজন্য এখানে আর বলছি না, ওই ভিডিওটা তোমরা দেখে নিও, 4 পেজে যে ভিডিওটা আমরা আপলোড করেছি ওটা দেখে নিও। এবার যে আছে 3/5 যেটা আছে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, এর সর্বনিম্ন মান বলে দেওয়া আছে 2। এটা সত্য না মিথ্যা। এই অঙ্কটা আমরা করে দিয়েছি, পেজ হলো 427 পেজে অঙ্কটা ছিল, 4 পেজে 3/4 ছিল, 3/4, এটা 3/5 দেখতে পাচ্ছ, সেটা 3/4 ছিল 427 পেজে। ঠিক আছে, এই পেজে অঙ্কটা বলে দিয়েছি, এই পেজের ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, দেখো এবারে 4/10 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, এটা বলেছে 6 থিটা হতে ধনাত্মক সূক্ষ্মকোণ, আর এটা দেওয়া আছে, আর বলেছে থিটার মান বার করতে হবে। ঠিক আছে, থিটার মানটা কী হবে দেখে নাও। এটা এখান থেকে আসবে tan 4 থিটা সমান 1 লিখতে পারি tan 6 থিটা। আর এটা 6 থিটা এখানে আনতে পারি বা 4 থিটা আনতে পারি, কোনো ব্যাপার নয়, যে কোনো একটাকে। তাহলে tan 4 থিটা এটা সমান হয়ে যাবে cot 6 থিটা, তাই তো। তাহলে এটা সমান তাহলে আসবে tan 4 থিটা সমান, এটা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ঠিক আছে, 6 থিটা tan cot থিটা সমান tan 90 মাইনাস থিটা হয়, সেই সূত্র অনুযায়ী। ঠিক আছে, এটা এখান থেকে আসবে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে এখান থেকে যেটা আসবে tan থিটা, এটা এবারে চলে গেলো, মানে tan থিটা সমান 90 ডিগ্রি, আমার থিটার মান চেয়েছে, তাহলে থিটা সমান কত হবে 10 বা 9 ডিগ্রি। ঠিক আছে, থিটার সমান তাহলে পেয়ে গেলাম 9 ডিগ্রি, থিটা সমান 9 ডিগ্রি। এটা দেখা যাচ্ছে না এখানে, তাই এটা নিলাম। তাহলে থিটার সমান কত আসবে 9 ডিগ্রি, 9×10 = 90, 9 ডিগ্রি। ঠিক আছে, তাই থিটার মানটা পেয়ে গেলাম। এবার দেখো 4/11 যেটা আছে আর cos থিটা সমান এটা দেওয়া আছে, আর সাধারণত এটা
আর বার করতে বলেছে আর থিটার মান বার করতে হবে। এই অঙ্কটা কিন্তু আগে আমরা করে দিয়েছি। দেখো এটা কত পেজে আছে, পেজ 309, 309 পেজে 4-এর দাগে 9 এটা ছিল, ঠিক আছে। 309 পেজের ভিডিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি, সুতরাং এটা ওই ভিডিওটা দেখে নিও, তাহলে এই অঙ্কটা পেরে যাবে। তাহলে এইভাবে আমরা 238 পেজটা হয়ে গেল কমপ্লিট। এবার চলো অন্য পেজটায়। দেখো এবার আসে 218 পেজ। 218 পেজে যেটা আছে 1-5 ত্রিকোণমিতিক যে অঙ্কটা আছে, এটা বলেছে ষষ্ঠিক মান কী হবে। ষষ্ঠিক মান 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে সেটা দেখো, আমরা এখান থেকে বার করে নেব। পাইসি মান কত, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ষষ্ঠিক মান। 6 দোকানে 12, 6 হচ্ছে 3 × 18, 30, আবার 2 15, ঠিক আছে, 15 ডিগ্রি। তাহলে কত হলো, 5 × 7 = 35, 7 × 3 = 10, 105 ডিগ্রি। 105 ডিগ্রি অপশান কত আছে, 105 ডিগ্রি মানে হচ্ছে ডি, অপশান ডি। অপশান ডিটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আমরা এটা 180 ডিগ্রি তো পাইছি, মানে 180 ডিগ্রি পাশে লিখে দেবো এটা। আমি এখানে যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা তো রাফে করার ব্যাপার, বুঝতে পারলে। এই হয়ে গেল ডি অপশানটা উত্তর। দেখো এই যে অঙ্কটা আছে, ঠিক আছে, cos θ - sin θ = 1/x হলে cos θ 4θ - sin θ 4θ সমান কত, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা বলে দিয়েছি, মানে এই ভিডিওতে আছে, এই ভিডিওর হচ্ছে 359 পেজে আছে, 359, 359 পেজ। 359 পেজে কত নম্বর দাগ বলছি দেখো, 2-4, 359 পেজে 2-4 আছে, আর 4 আমরা করেছি এই ভিডিওতে, একটু আগে কোশ্চেনে আছে, ঠিক আছে। সুতরাং তাহলে এখানে আর বলছি না। এবার দেখো 3-5, 3-5 যেটা বলেছে, 3-5 এটা বলেছে যে sin 30 ডিগ্রি + sin 60 ডিগ্রি > sin 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কি ঠিক বলেছে না ভুল বলেছে, সত্য না মিথ্যা? তাহলে করে দেখা যাক। এই পোর্শনটা, বাঁ দিকের পোর্শনটা আমি করছি, এটা সমান, মানে পুরোটা সমান নয়, এই বাঁ দিকের পোর্শনটা সমান লিখছি। sin 30 ডিগ্রি মানে কত, 1/2, sin 60 মানে কত, √3/2, তার মানে কত আসছে এটা, √3 + 1/2, ঠিক আছে। এবার দেখো √3 মানে তো 1.732, আর এটা 1, তার 1 প্লাস এটা মানে 2.732, তাহলে সেটা 2-এর থেকে বড়, তাই 2-এর থেকে বড় মানে তাহলে এইটা, তাহলে এই দুটো পুরো সংখ্যাটা মানে √3 + 1/2, এই সংখ্যাটার মান কত, এই সংখ্যাটার মান 1-এর থেকে বড়, তাই তো। আর 1 মানে কত, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান তো 1, তাহলে পুরো রাশিটার মান sin 90 ডিগ্রির থেকে বড়, তাই তো। তাহলে এটা ঠিক বলেছে, তাহলে এটা হবে সত্য, ঠিক আছে, এটা সত্য। আরও একবার একটু দেখে নাও যদি না বুঝতে পারো, √3 + 1টা কী করে 2-এর থেকে বড় হলো, দেখো, মানে 1-এর থেকে বড় হলো। √3 মানে তো 1.732, আর তার সঙ্গে +1, তার মানে এর সঙ্গে +1 করলে কত হবে, 2.732, আর 2, আর উপরে 2.732/2, এটা উপরে লবটা যদি বড় হয়, হর যদি ছোটো হয়, সেটার মান কত হয়, 1-এর থেকে বড় হয়, তাই তো, সেটা 1-এর থেকে বড় হয়, বুঝতে পেরেছ, এটাই। তার মানে যে ভগ্নাংশের লব বড়, হরটা ছোট, সেই ভগ্নাংশের মানটা 1-এর থেকে বড়। আচ্ছা দেখো 4-10 কি বলে দেওয়া আছে, বলে দিই একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ইস্টু স্তম্ভের উচ্চতা, সেই স্তম্ভের উচ্চতা সেটা কততে বলেছে, √3:1। স্তম্ভটা ছায়ার দৈর্ঘ্য, মানে ছায়ার দৈর্ঘ্য এইটা, √3 ছায়ার দৈর্ঘ্য, আর স্তম্ভ এইটা, ঠিক আছে, এটা হলো স্তম্ভ। এই স্তম্ভটা ছায়ার দৈর্ঘ্য এইটা, √3, তাদের অনুপাতটা কত, √3:1। এরা বলেছে তাহলে যদি হয়, এটা হলে সূর্যের উন্নতিকোণ কত, সূর্যের উন্নতিকোণ। দেখো এই স্তম্ভ যদি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, সূর্যের উন্নতিকোণ মাপতে গেলে সূর্যটা তো উপরে থাকবে, ঠিক আছে, এই পজিশনে, যে কোনো একটা পজিশন, মানে স্তম্ভের উপরে, পাশে উপরে যেখানে থাকুক। তাহলে আমি এই নিচ থেকে দেখছি, তাহলে উন্নতিকোণ তাহলে এটাই তৈরি হবে, ঠিক আছে। তাহলে নিচ দেখছি মানে আমার যে দৃষ্টির যে রেখাটা, সূর্যকে দেখছি যে রেখাটা, মানে এই স্তম্ভের শেষ মাথাটা, স্তম্ভের চূড়াটার দিকে যেতে যে পথটা, মানে চূড়ার দিকে যে পথে আমি তাকাচ্ছি, সেই রেখাটা এবং ভূমি লাইন মিলেই তো উন্নতিকোণ তো তৈরি হবে, ঠিক আছে, এটা। তাহলে এদিক থেকে তাকাচ্ছি এর উপরের দিকে, আর এই যে ভূমি লাইন মিলে যে কোণটা তৈরি, সেটা হচ্ছে উন্নতিকোণ তৈরি হবে। তাহলে এই যে কোণটা,
এই উন্নতিকোণ তৈরি হলো। এবার বলেছে কি এক্ষেত্রে এই স্তম্ভ আর ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমি ছায়ার দৈর্ঘ্য যদি ধরে নিই √3x, এটা হচ্ছে ধরে নিচ্ছি √3x, আর এটা এক্স হয়ে যায়, এটা তাহলে এক্স হবে, ঠিক আছে। এটা √3x, এটা এক্স, যেহেতু এটা √3:1 তাদের অনুপাত। তাহলে এবার দেখো, এবার ট্যান থিটা সমান কত আসবে, এটা তো থিটা, এই থিটা যদি এটা হয় সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি লম্ব, এটা হয়ে যাবে ভূমি। তাহলে ট্যান থিটা সমান কী আসবে, ট্যান থিটা সমান আসবে তোমার লম্ব বাই ভূমি, লম্ব মানে এইটা, তার মানে x/√3x, ঠিক আছে। সেখান থেকে আমরা কী পাচ্ছি 1/√3, ট্যান থিটা 1/√3, ট্যান থিটা 1/√3 মানে এটা কত ডিগ্রির মান, এটা হচ্ছে ট্যান হচ্ছে 30 ডিগ্রির মান, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রি মান এটা, তাহলে থিটা সমান তাহলে কী আসছে, তাহলে অতএব থিটা সমান যেটা আমরা পাবো, থিটা সমান পাবো 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা সমান কী পেলাম 30, তাহলে সূর্যের উন্নতিকোণ কত, সূর্যের উন্নতিকোণ তাহলে 30 ডিগ্রি, ঠিক আছে। অতএব লিখব সূর্যের উন্নতিকোণ হলো 30 ডিগ্রি, ঠিক আছে, বুঝা গেল। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, সূর্যের উন্নতিকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উন্নতিকোণ অবনতিকোণ তোমরা জানো, ঠিক আছে। উন্নতিকোণ মানে নিচ থেকে যখন উপরের দিকে তাকাচ্ছি, উপরের দিকে, ঠিক আছে। ওই যে রেখাটা, আমার চোখ এই এখানে আমার চোখ আছে, চোখ থেকে উপরের দিকে তাকাচ্ছে এই রেখাটা, আর ভূমিতলের সঙ্গে যে কোণ করছে সেটাই হচ্ছে উন্নতিকোণ। আর যখন উপর থেকে নিচের দিকে তাকাবো এবং এই রেখাটা যখন উপর থেকে নিচের দিকে তাকাবো তখন এইটা হবে অবনতিকোণ, ঠিক আছে। উপর থেকে নিচের তাকাচ্ছে যে রেখাটা এবং ভূমির সঙ্গে সমান্তরাল রেখা যেটা তার সঙ্গে যে কোণ তৈরি করছে সেইটা হলো অবনতিকোণ, বুঝা গেল। বেশ, তাহলে দেখো 4-11 যেটা আছে 218 পেজে, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 দেওয়া আছে, বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান। এই অঙ্কটা কিন্তু এই ভিডিওতে বলেছি, এই ভিডিওতে দেখো 300 পেজ হচ্ছে 359 359 পেজ, 359 পেজে একের দাগের 6, ঠিক আছে। এই ভিডিওতে বলে দেওয়া আছে, সুতরাং তাহলে এই অঙ্কটা আর এখানে কেন করবো, এই ভিডিওতে বলেছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের এই পর্যন্ত থাকবে 218 পেজ পর্যন্ত। ত্রিকোণমিতি বাদবাকি যে পেজগুলো আছে ওগুলো আমরা করে দেবো। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা।